হেডশট, হেডশট। ওকে, সমস্যা নেই, এবার লাগলো না, নেক্সট টাইম শিওর শিওর। চলো চলো চলো, হেডশট। बच्चे बच्चे একটু লেগা বেঁচে গেছে, একটু লেগা, ব্যাপার না। আমরা সবার শেষে আছি, আমরা চলে যাব সবার আগে। নট আ বিগ ডিল। আচ্ছা, এই গান দেয়া মনে হয় না পারমো। আমরা নতুন একটা গান নিয়ে নেই, সেই ক্ষেত্রে মনে হয় যে পারমো। দেখা যাক কতটুকু করা যায়। শু, আহ, মেরা দিছে বিছে থেকে গায়া, ব্যাপার না। চলো 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 গাইস, চলো 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 চলো, একটা শেষ। লাক লাক মেরা দিছে পিছে, সামনে তেই। যাক, একটা গেছে। এখন আমরা এখান থেকেই চেষ্টা করব মারার জন্য। শর্ট মিস হয়ে যাচ্ছে প্রচুর, হাই রেঞ্জে কোনো শটই ধরতে পারতেছি না। আমরা একটু শটটা ঠিক করে নিয়ে আগে, পরে আমরা হাই রেঞ্জে শট করি। শিট ম্যান, হচ্ছে 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 হচ্ছে, হবে 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 হবে, একটা, দুইটা। মিস মিস, আহা। এখানে তো মোটামুটি ভালো প্লেয়ার রয়েছে, যার কারণে মারা খুবই কষ্ট। এই দুইটা শট, একবারে দুইটার বেশি মারা যাইতেছে না, আর একবার তো নামার আগেই মেরা দিতেছে। বাহ বেটা বাহ, বাহ বেটা বাহ, क्या बात कही है तुम लोगों ने, वाह। ওকে, টাইম শেষ, টাইম আপ। এখানে যে 4 মিনিট টাইম ছিল, টাইম টোটালি আপ, যার কারণে গেমটা অফ হয়ে গেছে। সুলেসি, আমরা আবার মাঠে নামি দৌড়ানোর জন্য, মারামারির জন্য। দেখা যাক কতটুকু কি করা পসিবল হয়। এটা হচ্ছে জিটি, আমি যদি বলি ফ্রি ফায়ার, পাবজি, এগুলোর অল্টারনেটিভ একটা গেম। এখানে আপনি বারবার মরবেন, বারবার বাঁচবেন, কিন্তু আপনার লাইফ শেষ হয়ে যাবে না। আপনি খেলতে পারবেন, যেই টাইম থাকে যে 4 মিনিট 36 সেকেন্ড অথবা 38 সেকেন্ড বা 40, নর্মালি হচ্ছে 4 মিনিট 40 সেকেন্ড দেওয়া হয়। এই 4 মিনিট 40 সেকেন্ডে আপনি যতবার খুশি ততবার মরতে পারেন, যতবার খুশি ততবার মারতেও পারেন। এখানে হচ্ছে আপনি আপনার র্যাঙ্কিং প্যানেল দেখতে পারবেন, আপনি কিভাবে কতজনকে মারছেন, কি আসলে বিষয় সেগুলো দেখতে পারবেন। লালগুলা হচ্ছে আমার এনিমি, আর নীলগুলা হচ্ছে আমার ফ্রেন্ড, যারা কিনা আমার সাথেই হচ্ছে ফাইট করবে লালগুলার সাথে। হাত অনেকদিন না খেলার কারণে হাত পুরা বাজে হয়ে গেছে, শট লাগতেছে না, হেডশট ডিরেক্ট। মিস মিস। হেডশট, সেকেন্ড হেডশটটা লাগাইতে পারি নেই। এই যে একটা হেডশট, এই যে আরেকটা হেডশট। পিছের তেও মারতাছে, সামনের তেও মারতাছে, আরে কেমনে বাঁচবো ওইটাতে। স্টার্ট। এখানে কাবার দেওয়ার মতো কিছু নেই, যেরকম ফ্রি ফায়ার পাবজিতে কাবার দেওয়ার মতো কিছু একটা থাকে, যে আমি কাবার দিয়ে হচ্ছে মুভমেন্ট করে পরে আবার মারতে পারবো বা সরে আসতে পারবো, বাট এইখানে সেরকম কিছু পাবেন না আপনি, যার কারণে হচ্ছে এখানে মরাটা খুবই সাধারণ একটা বিষয়। আপনি টুসটাস মরে যাবেন, বাট এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি কত কম মরে কত বেশি মানুষকে মারতে পারেন, এবং আপনার যারা টিমমেট আছে বা
বিপরীত দলে যারা এগেনস্টে আপনার এগেনস্টে খেলছে তাদের বাইরে কি আপনি খেলতে পারেন কিনা দেখা যাক কি হয়। এনিমি আমার শট লাগতেছে না ঠিকঠাক আজকে। ওকে ক্যারি অন, দেখা যাক কি হয় আজকে কোন কোন শট আমরা কি লাগাতে পারি কিনা। চলিয়ে 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 খুবই বাজে খুবই বাজে খুবই বাজে। হতাশ। বডিতে লাগতেছে বাট হেডশট লাগতেছে না। কতক্ষণ হইছে দেখি। এই তো একটা হেডশট, এই যে আরেকটা হেডশট। That is amazing guys. এখন আমরা চেষ্টা করব এনিমিদের হেডশট মারতে, কারণ হেডশট হচ্ছে মোস্ট পাওয়ারফুল শট। মিস। এনিমি কোথায়? Where is enemy? Enemy. এই গান দিয়ে যদি খেলতে চান, আপনি ভালোভাবে খেলতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেডশট আয়ত্তে থাকা লাগবে, নাইলে কিন্তু আপনি আমার মতো বারবার মরে যাবেন। হেডশট এই গান দিয়ে যদি আপনি হেডশট না দিতে পারেন, আপনি হচ্ছে আলটিমেটলি সাফার করবেন, অনেক সাফার করবেন। এখানে যে আপনি হচ্ছে ভালোভাবে খেলে উঠে আসতে পারবেন, অনেক কিল করতে পারবেন, এটা প্রায় অসম্ভবই ধরা যায়, বলেই যায়। কারণ হচ্ছে এখানে হেডশটই হচ্ছে মেন। হেডশট যদি না দিতে পারেন, ইউ আর নট সারভাইভ হিয়ার। প্রত্যেকটা গানের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আরেকটুর জন্য বেঁচে গেছে। আরেকটু সাইডে এসে বললে হেডশটটা তখন মাইরা দেওয়া যেত, যদি আমাদের হেলথ থাকতো লাইক এইরকম, লাইক এইরকম থাকলে বলো। ওকে গাইস, নো ম্যাটার। এই যে আমি 3 নম্বরে হয়েছি, সো স্যাড। আচ্ছা দেখা যাক এখন কি হয়। আপনারা আছেন আই লাভ মাই গেমের সাথে দেখতে থাকেন কিভাবে হেডশট গুলো মারতে হয় বা কিভাবে এই গেমটা খেলতে হয়। কারণ অনেকেই হয়তো এই গেমের নামে শুনেনি নেই। ব্রাউজার থেকে খুব ইজিলি এই গেম খেলা যায়। আপনার হচ্ছে ফোনে খেলতে পারবেন, আপনার কোনো কিছু লগ ইন করা অথবা আপনি যদি চান যে অ্যাপ ডাউনলোড করা, এরকম কিন্তু কোনো ভেজাল আপনার পোহাতে হবে না। যাদের হচ্ছে স্টোরেজ কম, ফোনের স্টোরেজ কম, তবুও চান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে গেমগুলো রয়েছে, যেখানে সবাই হচ্ছে লাইক ফ্রি ফায়ার পাবজির মতো যে গেমগুলো রয়েছে সেই গেমগুলোতে খেলবেন, বাট আপনার ফোনের স্টোরেজ কম, এটা আপনি ট্রাই করতে পারেন। কারণ এটার জন্য আপনার হচ্ছে কোনো জিমেল টিমেল দিয়ে লগ ইন করার কোনো দরকারও পড়বে না, প্লাস আপনার ফোনে অ্যাপ ডাউনলোড করারও দরকার পড়বে না। আপনি জাস্ট ক্রোমে ডেডশট লিখে সার্চ করলেই আপনি এই গেমটা ইজিলি খেলতে পারবেন। নো প্যারা, জাস্ট প্লে। ওয়েল ডান তো বাটাই। আপনাদের একটা জিনিস আমি দেখাবো, এই গেমটা শেষ হলে অবশ্যই আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা মনে করতে পারেন যে হয়তো কম 2-3 জন মানুষজন খেলে, কি খেলে না খেলে। এখানে হচ্ছে কয়েকটা আর কি, টোটাল হচ্ছে 4 থেকে 5টার মতো প্যানেল আর কি জায়গা রয়েছে। সেই জায়গায় মেনলি খেলা হয়। ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষজনের সাথে খেলবেন। এবং 24 ঘন্টা হচ্ছে লিড বোর্ড দেওয়া থাকে, যে লিড বোর্ডে আপনি কতটুকু পারফরমেন্স করেছেন, কতটুকু কি করেছেন, 24 ঘন্টার মধ্যে আপনি কি সবার উপরে কিনা সেটারও আমরা একটা লিড দেখতে পাবো। সবকিছুই আমি আপনাদের দেখিয়ে দিব। এই যে ভাইয়া, তুমি আমাদের চিনো না ভাইয়া।
হেডশট মিস হইলে আপনার সামনে যদি কোনো এনিমি থাকে আপনি বাইচা রাখতে পারবেন না, কারণ হচ্ছে একে তো হচ্ছে অন্য অন্য গানের তুলনায় এটা লোডিং টাইম কিছুটা বেশি বলবো। লেখা আছে কম বাট অনেক মোটামুটি বেশি। ওরা মনে করেন আপনার একটা শট করার পরে আরেকটা শট করার ভিতরে আপনাকে এনিমি মাইরা দিবে সুন্দর মতো। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই হেডশটটা খুব ভালো আয়ত্তে থাকতে হবে। এখান থেকে আমি হচ্ছে সেফ জোনে খেলা ট্রাই করতেছি, যেহেতু আমার আজকে অনেকদিন পরে খেলতেছি, হেডশট ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে বেশি হ্যাসেল না করে সুন্দর মতো খেলা যায় কিনা। দুজনের হাতে সেম বন্দুক থাকলেও কে কার কত আগে স্কিলে কত সুন্দর করে মারতে পারছে সেটা ডিপেন্ড করে। এখানে এখানে হচ্ছে আপনার ফুললি, আমি যদি আপনার দেখাই, যেটা হচ্ছে ফুললি আপনার কন্ট্রোলের, আপনার হচ্ছে এখানে অটোমেশন বলে বা হচ্ছে যে আপনি ধরলেন এখানে গানটা সুন্দর মতো ইনপুট হয়ে আপনি মেরে দিলেন এইরকম, এটা প্রায় অসম্ভব। এটা হচ্ছে ফুল কন্ট্রোল গেম, আপনার অবশ্যই হাত পাকা থাকতে হবে, আপনার কন্ট্রোল ঠিক থাকতে হবে, নাহলে আপনি শট করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি এখানে আপনাদের দেখেন আমি জাস্ট এটাকে লড়াবো না, জাস্ট আমি ক্লিক করবো, দেখেন দুইটা গুলি কতটুকু ডিফারেন্স হয়ে যায়। এই যে ফার্স্ট গুলি গেল, এই যে আমার সেকেন্ড গুলি গেল, দেখেন দোনোটার ভিতরে ডিফারেন্সটা আপনি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সেম পজিশনে রেখে আরেকটা গুলি করি, এই যে আবার সেম পজিশনে আরেকটা গুলি করি, দেখেন আপনি দোনোটার ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এটা এটা কিন্তু এই যে এই ক্ষেত্রে হয় না, আমি যখন জুমিং করে মারছি তখন কিন্তু এই জিনিসটা হচ্ছে না বা হবেও না, কারণ হচ্ছে যেহেতু আপনার ফুল কন্ট্রোল গেম, আপনার ফুল বডি, আপনার সবকিছু হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারছেন সবকিছু এটার উপর। সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো কন্ট্রোল থাকতে হবে হাতে, নাইলে আপনি কিন্তু কখনো এই গেমে সারভাইভ করতে পারবেন না। ঠিক আছে, চলেন আমরা লবিতে যাই। এটা হচ্ছে ক্যারেক্টার থাকে, এখানে হচ্ছে আপনার ডেইলি চ্যালেঞ্জেস থাকবে, আপনি কি কি উইকলি কি কি পূরণ করছেন, দেন হচ্ছে সেটিংস, আপনার কোন কোন সেটিংস প্রয়োজন, কিভাবে আপনি খেলতে চান, আরো কিছু দেখাবে। এখানে হচ্ছে সব আপনি এখান থেকে গান বিভিন্ন কালারের কিনতে পারবেন। আপনি যদি হচ্ছে যে জেমস কিনেন তাহলে আপনি এইরকম মডেলেরও কিনতে পারবেন, এগুলো অনেকেই খেলে। দেন হচ্ছে আমার কালেকশন, আমি এখন পর্যন্ত কি কি কালেক্ট করেছি, এখানে আমার কয়েন আছে, ডায়মন্ড আছে, প্লাস হচ্ছে লিড বোর্ড যেটার কথা আমি বলছিলাম, এখানে উইকলি, অল, ডেইলি। এ দেখেন ডেইলি এখন পর্যন্ত কিন্তু যে সর্বোচ্চ উপরে রয়েছে সে 872টা করেছে। এটা হচ্ছে প্রথম ফার্স্ট 20 জন। আমি যদি এইভাবে নিচে যাই প্রায় 1000 জন মানুষের মতো এখানে শো করায়। তো যারা ভাববেন যে কারা কারা খেলে, কতজনই বা মানুষ খেলে, তো আপনি একটা জিনিস ভাবতে পারেন যে যারা হচ্ছে লিড বোর্ডে আছে তারাই মাত্র, যারা হচ্ছে প্রতিনিয়ত খেলে তাদেরই 1000 জনের লিস্ট এখানে শো করায়। তো আমি হচ্ছে কিছুক্ষণ আগে শুরু করলাম, অনেকদিন পরে শুরু করলাম, সেক্ষেত্রে আমার কতটুকু হবে সেটা শিওর না, বাট দেখা যাক কতটুকু যায়। এখান থেকে আপনি যদি চান আপনার ফ্রেন্ডদের সাথে খেলতে, আপনি এখানে আপনার ফ্রেন্ডদের সাথে জয়েন করার পর আমি যেটা দেখাই আপনাকে, আপনি আপনার ফ্রেন্ডে জয়েন করার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে দেখেন আপনার প্রপার্টি আইডি উঠেছে। এই প্রপার্টি আইডিটা যার সাথে আপনি খেলবেন সে যদি জয়েনের এখানে এসে দিয়ে দেয় প্রপার্টি আইডি, সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডের সাথে খেলতে পারবেন, আপনি ওনাদের সাথে প্রাইভেটলি খেলতে পারবেন। আপনি কোনটা সিলেক্ট করতে চান, তারপর আপনার টিম, আপনার হচ্ছে কে কে থাকবে, কি আসে বিষয়ে, এই যে 6টা টোটাল, এই 6টার ভিতর আপনি কোনটা খেলতে চান, কিভাবে খেলতে চান, সবকিছু আপনি কত মিনিট খেলতে চান, সবকিছুরই একটা আপনি ভালো একটা সিস্টেম করে খেলতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম টাইম একা খেলা হয়, পাবলিকলি খেলি, সেই ক্ষেত্রে পাবলিকই থাকে। আপনি যদি একটু নিচে দেখেন তাহলে দেখবেন 2398 জন প্লেয়ার এখনো অনলাইনে আমার সাথে আছে, মানে এই এই 2398 জনের ভিতর যে কোনো 8 জন আমার সাথে খেলবে, তাদের সাথে আমি র্যান্ডমলি খেলতে পারবো। হতে পারে সেটা ব্রাজিল, হতে পারে সেটা ভারত, হতে পারে যে কোনো কান্ট্রির হতে পারে। সেই ক্ষেত্রে ভারতদের নাম চেনার খুব ভালো উপায় আছে, তারা হচ্ছে যে তাদের নামে বিভিন্ন গালিগালাজ লিখে রাখে। তো যখনই আপনি এরকম দেখবেন যে কোনো গালিগালাজ লেখা রয়েছে, তখনই আপনি বুঝে নেবেন যে ইটস কল ভারতী, কারণ ভারতীয়রাই এই কাজগুলা অনেক 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 বেশি করে।
ওকে ফ্রেন্ডস, এখানে আমি যদি বলি আপনাকে, আমার মতে এখানে হ্যাক করে যারা খেলে, হ্যাক করে আপনারা প্রত্যেকটা প্যানেলেই দেখবেন, প্রত্যেকটা গেমে দেখবেন যে প্যানেল বানিয়ে হ্যাক করে খেলে, বাট এখানে এটার চান্স হচ্ছে খুবই কম। কারণ এখানে খুব বেশি হ্যাক করে দেখি নেই খেলতে। আমি এই গেমটা প্রায় 2 বছর যাবত খেলতেছি, বাট স্টিল নাও আমি দেখি না। এখন তো হচ্ছে বা কম খেলি, বাট আগে অনেক খেলতাম, কিন্তু এখন পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে কেউ প্যানেল লাগায় খেলতেছে। খেলে না যে একবারে এরকম, ওনা খেলে, কিন্তু তার রেশিও ফ্রি ফায়ার পাবজির তুলনায় তুলনামূলক অনেক কম। কারণ এখানে প্যানেল লাগিয়ে খেলাটা সো মাচ টাফ, প্লাস ধরার সাথে সাথেই আপনি কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান। আপনি হয়তো বা 5টা 10টা ম্যাচ খেলবেন, এরপরই আপনার অ্যাকাউন্ট ব্যান। কিছু কিছু টাইমে দেখা যায় যে কিছু কিছু প্লেয়ার খুবই ভালো খেলে, খুবই ভালো খেলে, বিলিভ মি ওটা হচ্ছে তার ট্রেনিং বা বলেন প্রতিনিয়ত খেলছে। এটার ফলে যে আপনারা যে আমার হেডশটটা মাত্র দেখলেন, আমি কি তাকে এইভাবে এইভাবে করে মেরেছি? না, না, কিন্তু আমি তাকে এইভাবে এইভাবে করে মারিনি। এই যে জাস্ট কোনো মতো ওনাকে আমার হচ্ছে টার্গেট আনলাম, ধাপ করে মেরে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রেনিং জাস্ট। কিছু কিছু সময়ে দেখবেন যারা খুব ভালো খেলছে বা মনে হচ্ছে যে প্যানেল লাগিয়ে খেলতে পারে, তারা কিন্তু, যেহেতু এটা ফুল বডি কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার মাইন্ড থেকে সবকিছু রিলিজ হয়, যে যত ভালো আর কি করতে পারে। ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।